আর্জেন্টিনার একটা চোরের দল, আমরা সেটা সবাই জানি। কালবাজির কারণে আমার আর্জেন্টিনাকে বিলে তুলে দাঁড়াতে লাল কার্ড দেখে ফাউল হতে পারে, বিলের কেন তুললো লাল কার্ড দেখে? মেসি আসলে একটা স্ট্রাইকার, সে গোল দিতে পারে না। আর এত ভালো প্লেয়ার ওরা নাম করায় বলে তারা ফুটবল পাইল না। যাই আর্জেন্টিনার কথা বলিয়ে লাভ নাই, দুঃখ প্রকাশ করি শেষ কিন্তু ফাইনালে হারিয়ে গেল। আর্জেন্টিনা সম্পর্কে বলার কিছু নাই, আর্জেন্টিনার একটা চোরের দল, আমরা সেটা সবাই জানি। এরা গত যে কাপগুলো যারা নিছে এগুলো সব ক্লান্তি দ্বারা নিছে, এবং তারা যে খেলাগুলো প্রবর্তন করছে এগুলো পুরোটাই এবারে সহযোগিতা ছিল এবং ফিফার সহযোগিতা ছিল। আমার আর একটা বিলের লাল কার্ড থেকে তুলে দিল, ওরে থাইলে করে পারে ওই বিলেরটা অনেকটা খেলার মুখ করে দিত। বগরি কিছু মোজা এরা কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। কালকে সেটা প্রমাণ হয়েছে। চোরের 10 দিন সে চুরি করছে, কিন্তু গৃহস্থ 1 দিন 1 রাতে বাদ দিছে, সেটাতে ফাইনাল হয়ে গেছে। আমি যদিও ব্রাজিল সাপোর্ট করি, তারপরও বলবো যে কালকের বিশ্বকাপটা নেওয়া আর্জেন্টিনার জন্য খুবই দরকার ছিল, কারণ আমরা 5 স্টার এখনো আছি, ওরা 4 স্টার এবার পূরণ করলে হয়, কিন্তু সেটা পারলো না। ওটা একটা চালবাজি আছে, চালবাজির কারণে আমার আর্জেন্টিনাকে বিলে তুলে দাঁড়াতে লাল কার্ড দেখে ফাউল হতে পারে, বিলের কেন তুললো লাল কার্ড দেখে? ও এবারে সহযোগিতা করছিল, এবারে মেসি 2-3 বার ফেলে দিল, একটা বার ফাউল নিচ্ছে, 2টা ফাউল নেয়নি মেসি। আমি তো নাহলে 26-27 বছর হলো আর্জেন্টিনা সাপোর্টার করি, আমি ছোট থেকে আমি। আর এত ভালো প্লেয়ার ওরা নাম করায় বলে তারা ফুটবল পাইল না। আর্জেন্টিনার গোলকি যে মার্টিনেজ, সে অসাধারণ গোলকিপিং করছে। সে যদি না থাকতো কালকে আর্জেন্টিনা আমার মনে হয় 7টা কাপ গোল খাইতো। যাই আর্জেন্টিনার কথা বলিয়ে লাভ নাই, দুঃখ প্রকাশ করি শেষ কিন্তু ফাইনালে হারিয়ে গেল। যাই আল্লাহ বাঁচো, তুলে পরে বা যদি চেষ্টা হয়তো ওই আসতে পারো। আর্জেন্টিনা যে প্রথম থেকে খেলাগুলো খেলছে, অতীতে যে যতগুলো ম্যাচ খেলছে তাদের থেকে সব থেকে কালকে মনে হলো যে বাজে খেলছে, বাজে একটা অবস্থা আর্জেন্টিনার। আমরা 30 বিশ্বকাপে আর্জেন্টিনা অবশ্যই ভালো কিছু দেখাবে এই প্রত্যাশা রেখে আমরা চলে গেছি। আর্জেন্টিনার গোলকি ছিল ভালো, গোলকি ভালোর কারণে গোল কম খাইছে, গোলকি ভালো না হলে আর 8-10টা গোল খাইত। কিন্তু আর্জেন্টিনা ভালো খেলে, কিন্তু হয়তো যে কোনো কারণবশত ভালো খেলতে পারে নাই। স্পেন ভালো খেলছে, তার কারণে কাপ পাইছে। কালকে যে খেলাটা হয়েছে, স্পেন পুরাই ওদের বল ওদের কন্ট্রোলে রাখছিল, মিডফিল্ডার ধরে খেলছিল, অনেক সুন্দর খেলেছে। আর্জেন্টিনার একটাই সমস্যা ছিল, তারা 45 মিনিটে তাদের একটা প্লেয়ার ইনজুরিতে গিয়েছে, তারপরে তাকে উঠাই নেওয়ার পরে একটা প্লেয়ার নামাছে, ওঠার পরে তাদের খেলাটা একটু মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে। তারপর 75 মিনিটে একটা লাল কার্ড খেয়েছে, সেটা লাল কার্ড তো হয় না, কিন্তু তারপরেও রেফারি ওদের পক্ষে নিয়ে কাটতে দিয়েছে। তারপরে খেলার মুভমেন্ট একদম চেঞ্জ হয়ে গেছে। তারপরে মিডফিল্ডার একদম মাঝখানে ছিল না, তারপরে যা তারা গোলটা খেয়ে গেছে। দলের ঘাটতি ছিল কোচ, একটু প্লেয়ারগুলা কেমন জানি ভাবে করেছে। ইংল্যান্ডের ম্যাচে যেমন দেখছিলেন প্লেয়ারগুলো ভাবে 60 মিনিটের পর যারা প্লেয়ার নামাইছিল আরও ছিল, আর তারপরে লাউতারো মার্টিনেজ, তাকে নামানোই হয়নি একদম।